প্রতি বছর আমরা দেখছি পুজোর সময় বন্ধের নাম করে ঠিক পুজোর কর্মীরা বোনাস পায়, এটা তাদের প্রাপ্য। আমি দেখছি সিপিএম কংগ্রেসের একটা হ্যাবিট হয়ে গেছে পুজোর আগে একটা করে বন্ধ থেকে একটা কর্মসংস্কৃতিটাকে পেছিয়ে দেওয়া এবং কর্মসংস্কৃতিটাকে নষ্ট করা। আমি আগেও বলেছি, আবার বলছি, কোনো গ্রিভ্যান্সেস নিয়ে কথা বলতে পারে, কথা তুলতে পারে। আমি সব গ্রিভ্যান্সেসকে যে সমর্থন করি না তাও নয়, কিছু কিছু গ্রিভ্যান্সেস আমিও সমর্থন করি। আমিও তো শ্রমিক সংগঠন একদিন করে এসেছি, আমি আজও শ্রমিকদের ভালোবাসি, আমি কৃষক শ্রমিক সংগঠন করেছি, সুতরাং এগুলো আমরা বুঝি। কিন্তু বন্ধ করে হাজার হাজার কোটি টাকা লোকসান করে দেওয়া, দেশকে পিছিয়ে দেওয়া, রাজ্যকে পিছিয়ে দেওয়া, এটাকে আমি সাপোর্ট করি না। এবং আমাদের ঠিক এটা একদম টোটাল স্ট্যান্ড আমাদের গভর্নমেন্টের যে আমরা কোনো বন্ধ যে কেউই করুক না কেন আমরা সাপোর্ট দেবো না। আজকে আমরা সত্যিই কৃতজ্ঞ। আমি দুবাইয়ে এসে শুনলাম এবং সকালবেলা বেরোনোর সময় আমরা দেখে এসেছি যে সমস্ত কিছু নর্মাল ছিল। এবং দুবাই এয়ারপোর্টে এসে আমরা রিচ করার পরে আমরা যে সমস্ত খবর পেলাম আপনার অফিস সেক্রেটারি এবং অন্যান্যদের তরফ থেকে যে গভর্নমেন্টের মেসেজ পেলাম, তাতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মানুষ এই বন্ধকে টোটালি রিজেক্ট করেছে। সমস্ত কৃতজ্ঞতা, ধন্যবাদ, সালাম আমি টোটালটাই আমাদের বাংলার মানুষকে জানাচ্ছি। কারণ যেহেতু তারা বন্ধটাকে টোটাল প্রত্যাখ্যান করেছে এবং তারা কর্মসৃষ্টিতে উদ্যোগ নিয়েছেন, তারা কাজে যোগদান করেছেন। আমার সরকারি কর্মচারীদের অ্যাটেন্ডেন্সও 95%-এর বেশি, মোর দ্যান। এবং স্কুল কলেজ টিচার থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, বাস কর্মচারী থেকে শুরু করে, ট্রেন বাস সব কিছু অল সেক্টর এত ভালো কাজ করেছেন যে এটা বাংলায় যে কর্মসংস্কৃতি ফিরে এসছে, এই কর্মসংস্কৃতিটাকে আমরা স্যালুট জানাই। এটা বাংলা মায়ের সবচেয়ে বড় পাওনা আজকের দিনে। এবং বন্ধটাকে চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে মানুষ। বন্ধ করে আর জন্য কেউ মুখ না করুন এবং বন্ধের নাম করে কথায় কথায় অর্থনৈতিকভাবে দেশটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টাও যেন কেউ না করে। আমি মানুষকে আমরা যেহেতু এটা কাজে এসে আমি হাত জোর করে তাদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। যে সমস্ত কর্মচারীরা আমার মাঠে ময়দানে যারা কাজ করেছে, আমার কৃষক শ্রমিক থেকে শুরু করে, আমার টিচাররা থেকে শুরু করে, সরকারি কর্মচারীরা থেকে শুরু করে, আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অ্যাডমিনিস্ট্রেশনকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুধু কুচবিহারে দুটো বাস ভাঙচুর করেছিল সকালে, তাতে করে যায় আসে না, ও বাস আমি সারিয়ে দেবো। তাছাড়া কোনো ইনসিডেন্ট হয়, মেজর কোনো ইনসিডেন্ট হয়নি। টাচুট সব ভালো থাকুক, এটাই আমরা চাই, সবাই ভালো থাকুক। আমরাও একটা ভালো কাজে এসেছি, এটাও বাংলায় ইয়াং জেনারেশনকে আগামী দিন তাদের দাঁড় করানোর জন্যই এসব প্রচেষ্টা আমাদের। কাজেই আজকের এই দিনে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি বলেছি না প্রতি বছরই ওরা 2-3টে করে বন্ধ করে, এটা ওদের রুটিন, আজ না আমি 30 ইয়ার্স ধরে দেখছি। দিস ইজ নেগেটিভ পলিটিক্স, আই ডোন্ট সাপোর্ট দিস। আমার কথা হচ্ছে ইউ হ্যাভ টু সবসময় মনে রাখা উচিত কনস্ট্রাকটিভ পলিটিক্স করা উচিত। পলিটিক্স মানে বিধ্বংসী পলিটিক্স নয়। পলিটিক্স ইজ নট ফর ডিস্ট্রাকটিভ পলিটিক্স। পলিটিক্স মাস্ট বি অলওয়েজ পজিটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। এবং সেই জন্য আমি বলি যে বাংলা একদিকে কৃষক, একদিকে শ্রমিক, একদিকে আমার নিউ জেনারেশন, সবাইকে নিয়েই তো চলতে হবে। এককভাবে কেউ আমরা এই সমাজে বাস করতে পারিনি, উই আর এ কালেকটিভ ফ্যামিলি। এবং সেক্ষেত্রে প্রশাসন আপনারা সবাই সমর্থন দিয়েছেন। আমার প্রত্যেকটা সেকশন, অল সেকশন অফ সোসাইটির সকলে আমি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর আমার টিচারদের আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে তারা এবার স্কুল করেছেন এবং আমার বাচ্চা স্টুডেন্টরা স্কুলে এসছেন, কলেজে এসছেন, এটা বড় ব্যাপার। ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় এবং সরকারি কর্মচারীরা তাদের আমরা পুরস্কৃত করবো। আমরা আগেরবারও করেছি, এবারও দরকার হলো যারা কর্মসৃষ্টিতে অনুপ্রেরণা দেবে তাদের আমি পুজোর সময় দরকার হলে একদিন ছুটি বেশি দেবো।